আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার কতগুলো জামান সবকিছু দিয়ে মহান আল্লাহ পৃথিবীটাকে সাজানো গোছানো করলেন। আল্লাহ বললেন, যা কিছু তুমি বিল্ডিং বানাখানা, টাকাওয়ালা, হাতিওয়ালা, গাড়িওয়ালা, যা কিছু তুমি দেখাও, সমস্ত কিছু আমি আল্লাহ আমার জন্য। যা কিছু আছে, আমার টাকার মালিককে বলুন, আপনার মালিক, আপনার মালিককে, আপনার বিল্ডিং এর মালিককে, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু যখন দেওয়া লাগে তখন আমি যখন রাস্তায় দাঁড় করা লাগে তখন আমি, আবার যখন বড় ব্যবহার হয় বলে আল্লাহ আমার ব্যবহার ভালো করে দাও, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তখন অসুখ হয়। বলেন ঠিক কিনা? এই বাবা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুই যতই নোংরামি আমার সাথে করিস না কেন, মনে মনে যা কিছু তুমি করো, প্রকাশ্য হিসাবে যা কিছু তুমি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সব কিছু আমি আল্লাহ শুনতে পারি, আমি আল্লাহ আবার দেখতেও পারি। যা কিছু করে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, যা কিছু তুমি নিজের ভিতর থেকে যা কিছু গোপনী হিসাবে কি প্রকাশ্য হিসাবে যা কিছু তুমি বলতেছ, মাইকে বলো আর এমনি মুক্তি বলো, রাতের অন্ধকারে দিনের অরাকে, এবং মনে মনে যা কিছু তুমি বলো, এবং কল্পনায় মনে মনে কানে কানে রাতের অন্ধকারে চুপে চাপে রাত ৩টা বাজার পরে বা ২টা বাজার পরে যা কিছু তুমি মনে মনে বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর হিসাব নিবে। কেউ আল্লাহকে ফাঁকি দিয়ে ভাবতে পারবে না। আল্লাহ এমন একটি জাত, এই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন রাস্তা আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিকও বানাইতে পারে নাই। পারছে? আমার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়াগফিরু লিমান ইয়াশা। এ বান্দা, রাতের অন্ধকারে তুমি যখন গুনাহ করো, দিনের আলোকে যখন তুমি গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবার মাগফিরাত চাও, আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে maaf করে দাও, আল্লাহ বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করতে পারে, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আবার যাকে ইচ্ছা আল্লাহ আযাবের ভিতরে গণ্য করতে পারে। সব আল্লাহর ইচ্ছা।